হ্যালো দর্শক, সবাইকে আমার সালাম এবং আদাব জানাচ্ছি। তো আজকে যে এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি আবারও বলেছি যে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, যে কী কী কারণে জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে। তো আমরা সাধারণত খুব বেশি এখন যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে অপারেশন বা প্লাস্টারের পরে সাধারণত জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, যেটাকে আমরা মুভমেন্ট ডিসঅর্ডার বলি। এই ছাড়াও যে সমস্যা থাকে সেটা হচ্ছে যে আপনার আরও কারণে, যেমন ফ্রোজেন শোল্ডার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অ্যাকচুয়ালি যে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। তো আমরা সবসময় বলে থাকি যে এই ধরনের যদি মুভমেন্ট শক্ত হয়ে যাওয়া, তার মূল চিকিৎসাটাকে, মূল চিকিৎসাটা হচ্ছে মুভমেন্ট রিস্টোর। মানে হচ্ছে যে মুভমেন্টটা শর্ট হয়ে যায়, সেই মুভমেন্টে শর্ট হওয়ার কারণ হচ্ছে অনেকগুলো মাসেল কাজ করে, সেই মাসেলগুলো যদি টাইট হয়ে যায়, তো টাইট হয়ে গেলে সাধারণত যেটা মূল চিকিৎসা, সেই চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই কম্বিনেশন চিকিৎসা যদি নেওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে মুভমেন্ট স্বাভাবিক হয়ে যায়। তো এটা সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসাটা নিতে হবে, তাহলেই যেটা হবে সেটা হচ্ছে মুভমেন্টটা স্বাভাবিক হয়ে যাবে। ইদানিং আমরা অপারেশন এবং প্লাস্টারের পরে বিশেষ করে ফ্রোজেন শোল্ডার সহ অন্যান্য মুভমেন্ট ডিসঅর্ডার পেয়ে থাকি। তাই আমরা সবসময় বলবো সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক জায়গায় যদি চিকিৎসা নেওয়া যায় এবং সঠিক সময়ে আসা যায় তাহলে এটা পুরোপুরি ভালো হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে অতি দ্রুত যোগাযোগ করতে হবে। ধন্যবাদ সকলকে।